ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। বন্ধুরা, ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল 4 নভেম্বর অর্থাৎ নভেম্বর মাসের 4 তারিখ, আর আগামীকাল দিনটি হচ্ছে মঙ্গলবার। আর আগামীকালই এই 3টি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে 3টি রাশির নাম আপনাদেরকে জানাতে চলেছি, সেই 3 রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আগামীকাল 4 নভেম্বর মঙ্গলবার দিন আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। কোন সেই সৌভাগ্যশালী 3টি রাশি তা আমি আপনাদেরকে এক এক করে জানাতে চলেছি। তবে ভিডিও শুরু করার আগে একটি কথা প্রথমেই ক্লিয়ার করে দিই, আমি এই ভিডিওতে যে 3 রাশির নাম বলবো সেই 3 রাশি কিন্তু ইন জেনারেল রাশি, মানে আগামীকাল এই 3 রাশির প্রবল অর্থপ্রাপ্তির সম্ভাবনা হতে চলেছে। তা বলে এটা কখনোই ধরবেন না প্রত্যেকের, কারণ আমি এখান থেকে আপনাদের কারোরই ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা কোনোটাই দেখতে পাচ্ছি না। আমি যে কথাগুলো বলতে চলেছি, অর্থাৎ যে রাশিগুলির নাম বলতে চলেছি, সেটি কিন্তু ইন জেনারেল রাশি, এবং তাদের যে টার্গেট নাম্বার বলবো সেটিও কিন্তু ইন জেনারেল। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা ভিডিও দেখছেন প্রতিনিয়ত, আগে নিজস্ব জন্মছকটি একবার হলেও বিচার বিশ্লেষণ করে নিন এবং জেনে নিন আপনার জন্মছকে প্রাপ্তিযোগ রয়েছে কিনা। কারণ আমি দেখেছি অনেকের প্রাপ্তিযোগ থাকে না, কিন্তু সে টিকিট কেটেই যাচ্ছে। ধরুন আপনার কোনো না কোনো একদিন হয়তো পেয়েছেন, তার মানে এটা ধরবেন না যে আপনার প্রাপ্তিযোগ রয়েছে। যখন আপনি কন্টিনিউয়াসলি পেতে থাকবেন মাসে 2বার 1বার, তার মানে প্রাপ্তিযোগ রয়েছে। আমি দেখেছি যে পেয়েছেন একবার, তারপর থেকে টিকিট কাটা লেগে গেছে এবং টিকিট কেটে 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 লোনে পড়ে গেছে। আমি একটা কথা আপনাদেরকে বলি, লোন করে কিন্তু কেউ টিকিট কেটেন না। কারণ আমি একটা কথা মানে আপনাদেরকে সবসময় ভালো কথাই বলি, আমি জানি না আপনারা কতটা শোনেন কি কতটা শোনেন না। আমি সবসময় একটা কথাই আপনাদেরকে বলি, দেখুন, টিকিট কাটাটাকে একটা মানে নেশার মতো করে নিয়েন না যে কাটতেই হবে। যখন যেমন পারলেন কাটলেন, কিন্তু যাদের প্রাপ্তিযোগ রয়েছে আমি তাদেরকে তো অলরেডি বলে দিই যে প্রাপ্তিযোগ রয়েছে এবং আপনার এটাই টার্গেট নাম্বার, এই টার্গেট নাম্বার অনুযায়ী টিকিট কাটবেন। এবং এছাড়াও আমি কয়েকটি মাসের নামও বলে দিই যে এই মাসে কিন্তু টিকিট কাটবেন, ঠিক আছে? তো এইভাবে টিকিট কাটলে, মানে কিভাবে টিকিট কাটলে আপনার প্রাপ্তি হবে সেটা আমি গাইড করে দিই। তো আপনারা একটা কথাই বলবো যে আপনার নিজস্ব জন্মছকে যদি রাহু গ্রহের স্থিতি শুভ না থাকে, তাহলে কিন্তু টিকিট কেটে কোনো লাভ নেই। আর আমি যে আপনাদেরকে গাইড করে দিই যেভাবে, কেউ কিন্তু করে দেবে না। খুব দাবি নিয়ে বলছি, যেমনভাবে আমি আপনাদেরকে ফ্রি সার্ভিস অনেকবার দিয়েছি নিজের জন্মছক বিচারের জন্য, কেউ করে দেবে না, আমি করে দিই। তো আমি হচ্ছে এক্সেপশনাল। তো বিষয় হচ্ছে, আপনাদের মধ্যে অনেকেই মেসেজ করেছেন যে আপনি যদি এতই পারেন তো নিজে টিকিট কেটে কেন কোটিপতি হচ্ছেন না। একটা জিনিস প্রতিদিন আমি আপনাদেরকে বলি যে প্রাপ্তি চোখটা থাকার দরকার আছে, বলি তো, এখনো বলছি। আমার তো প্রাপ্তি চোখটা নেই, তাহলে আমি কেন টিকিট কাটবো, এটা আপনি আমাকে বলুন। আমি এই জিনিসটাই আপনাদেরকে বোঝাতে চাইছি যে আমার প্রাপ্তিযোগ নেই। আমি আমার নিজের কথা বলছি, আমার নেই। এবার আমি যদি ধরুন টিকিট কেটে যাই, তাহলে আমার কি হবে? রাহু রক্ষা কবচ ধারণ করে নিলাম, তাও তো হবে না। এই জন্য আমি বলি, দুম করে রাহু রক্ষা কবচ না নিয়ে আগের জন্মছকটি বিচার করে নিন। রাহু রক্ষা কবচটা লাগবে কি লাগবে না সেটা আমি আপনাদেরকে ডিসাইড করব, সেটা আমি বলবো। তো যাই হোক, আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই, আগামীকাল 4 নভেম্বর 2025
সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কী তিথি থাকছে, নক্ষত্র কী থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে। আগামীকাল সূর্যোদয় হচ্ছে ভোর 5:43 সূর্যাস্ত যাচ্ছে বিকেল 4:57। আগামীকাল চতুর্দশী তিথি থাকছে এবং তারপর পূর্ণিমা। শুক্লপক্ষ থাকছে, সিদ্ধি যোগ থাকছে, নক্ষত্র থাকছে রেবতী এবং অশ্বিনী। আগামীকাল বণিজকরণ থাকছে এবং বৃষ্টিকরণ, এই দুটি করণ থাকছে। আর রাহুকাল শুরু হচ্ছে দুপুর 2:09 থেকে, থাকবে 3:33 পর্যন্ত। মানে দুপুর 2:09 থেকে 3:33 মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন, কোনো কিছুই কিন্তু করা যাবে না। কোন সময় করবেন সেটি আমি ভিডিওতে বলবো। আসুন আর সময় নষ্ট না করে আমি 3টি রাশির নাম পরস্পর জানিয়ে দিই, যে রাশিগুলি আগামীকাল 4 নভেম্বর মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। রাশির নাম বলার আগে আমি শেষবারের মতো আপনাদেরকে অ্যালার্ট করে দিই, আমি এই ভিডিওতে যে রাশিগুলির নাম বলছি বা বলতে চলেছি সেটি কিন্তু ইন জেনারেল রাশি, অর্থাৎ আগামীকাল এই রাশিগুলির অর্থপ্রাপ্তির সম্ভাবনা হতে চলেছে। তা বলে প্রত্যেকেরই ধরবেন না, দেখতে হবে আপনার নিজস্ব জন্মছকে রাহু গ্রহের স্থিতি কেমন রয়েছে। যদি শুভ না থাকে তাহলে টিকিট কাটবেন না, এটা আগে জানতে হবে আপনাকে। নিজের জন্মছক বিচার না করলে তো জানতে পারবেন না। যেমন আমার প্রাপ্তিযোগ কিন্তু নেই, অতএব আমি যদি টিকিট কাটি আমার কিন্তু বড় প্রাপ্তি হবে না, বড় কেন ছোট কোনোটাই হবে না। তো এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসুন এবার আমি এক এক করে 3টি রাশির নাম বলছি, যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক ও জাতিকার আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 1। শুভ যে সময়টি বলবো সেটি সকাল 7:07 থেকে দুপুর 1:05 পর্যন্ত এবং বিকেল 4:44 থেকে সন্ধ্যে 6:19 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 2 এবং 6। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 8:20 থেকে দুপুর 1:40 পর্যন্ত এবং বিকেল 4:50 থেকে সন্ধ্যে 7:12 পর্যন্ত। এবার যে 3 নম্বর অর্থাৎ শেষ রাশির নাম বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক ও জাতিকা হন তাহলে আগামীকাল আপনারাও হতে পারেন মহাকোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হচ্ছে 9 এবং 8। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 7:05 থেকে দুপুর 1:16 পর্যন্ত এবং বিকেল 4:18 থেকে সন্ধে 6:19 পর্যন্ত। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।